এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই ভিডিওটি বেশ কিছুদিন আগের করা। গত কিছুদিন তো আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি আর আপলোডও দেওয়া হয়নি। তো ভাবলাম যে মোবাইলের গ্যালারিতে যেহেতু ভিডিওটা আছে তো এডিট করে আপলোড দিয়ে দিই। তো আজকে ছিল সাপ্তাহিক বাজারের দিন আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু রুটি বানিয়ে নিয়েছি। আর আমি তো সবসময় একসাথে অনেকগুলো রুটি বানিয়ে নেই, 3-4 দিনের একসাথে। আমার কাছে রুটি বানানোটা একটু প্যারা মনে হয়, তো একদিন আমি বেশি করে রুটি বানিয়ে রেখে দিই যাতে কয়েকদিন চলে যায়। আর আমি নাস্তা রেডি করতে করতেই রাইসার বাবাও বাজার থেকে চলে এসেছে মাছ নিয়ে। তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপরে মাছগুলো আমি কেটে নিয়েছি। তো তেলাপিয়া মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছে, আর হচ্ছে পাবদা মাছ আর কই মাছ আর ছোট মাছগুলো বাসায় কেটে নিয়েছি। তো আমাকে আমার কাজের খালাও সাহায্য করেছে। আর এই ছোট মাছগুলোর নাম কি কেউ জিজ্ঞেস করবেন না, কারণ এই ছোট মাছগুলো আমি আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম খেলাম। তবে খুব মজা ছিল, যেহেতু আমি অনেকদিন পর ভিডিওটা এডিট করছি তাই বলে দিলাম। আর আমি এদিকে মাছ সব গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর রান্নার জন্য কিছু মাছ রেখে দিয়েছি। আর অলরেডি তো আমি রান্না শুরু করে দিয়েছি। তো আমি প্রথমে কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি, আর এখন আমি এখানে রান্না করব কচু শাক। কচু শাক কিন্তু আমার খুবই পছন্দের একটি শাক, তবে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর সাথে কিন্তু আমি সিমের বিচিও দিয়ে দিয়েছি। আর সিমের বিচি আর চিংড়ি মাছ একসাথে দিয়ে রান্না করলে এত মজা হয় শাক, কি আর বলবো। আর সাথে কিন্তু আমি চিকেনও রান্না করে নিয়েছি, তবে সময় স্বল্পতার কারণে আমি তখন আর ভিডিও করতে পারিনি। তো খাবার দাবার এখন রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি। আসলে বাজার সদাইয়ের দিন একটু ঝামেলা হয়ে যায়, সব কিছু কিন্তু টাইমলি করা যায় না। তারপরেও চেষ্টা করি আমি টাইম মতো সব কিছু করার জন্য। তো এদিকে সবাইকে দুপুরে খাবারটা টেবিলে দিয়ে তারপরে আমি আবার চলে গেলাম বাজার সদাই গুছাইতে। রাইসার বাবা তো মাছ এনে দিয়ে আবার বাজারে চলে গিয়েছিল। তো এই সপ্তাহে মাছ বাজার আর সবজির বাজার একদিনই করা হয়েছিল। আর এমনিতে তো সব সময় শুক্রবারে যদি মাছ বাজার করে, শনিবারের দিন করে সবজির বাজার। তো এই সপ্তাহে শুক্রবারে মাছ বাজার এবং সবজির বাজার একই দিনে করেছে। তো শনিবারে ওর কাজ ছিল, এই জন্য শনিবারে বাজারে যেতে পারবে না। তো সবজির বাজারের সাথে কিছু শুকনা বাজারও ছিল, তারপরে কিছু ফলমূলও নিয়ে এসেছিল। সবকিছুই আমি এক এক করে ব্যাগ থেকে নামিয়ে নিচ্ছি। আর আমাদের বাসা থেকে সবজির বাজার বেশ অনেকটা দূরে, তো এই জন্য সপ্তাহে একদিন ওইখানে গিয়ে ওইখান থেকে বেশি করে সবজি নিয়ে আসা হয়। তবে বাসার আশেপাশেও পাওয়া যায়, তবে এগুলা বেশি ভালো থাকে না। তো এই জন্য সপ্তাহে একদিন চেষ্টা করে ওই যে সবজির বাজার থেকে সবজি নিয়ে আসার জন্য। বাজার সদাই গুছিয়ে তারপর গোসল করে নিলাম, নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপরে আমি বিকেলবেলা চলে আসলাম, আমি একটা কেক বানাবো আজকে। তো চকলেট কেক বানাবো। তো এই জন্য আমি প্রথমে বেসটা গতকাল বিকেলবেলায় আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি 3টা পার্টে স্লাইস করে নিয়েছি। আর এখন আমি একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর সুগার সিরাপ পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে আমি এখানে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আর চকলেট গানাশটা বেশি করে দিলে না খেতে খুবই মজা হয়। তবে কেকের বেস তৈরি করার সময় কিন্তু চিনি পরিমাণটা কমিয়ে দিতে হবে, আর তা না হলে কেক কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে আর তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। আমি কিন্তু এখন ক্রাম কোট করে রেখে দিব আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে। তারপরে আমি ফুল ডেকোরেশন করে নিব। আর আগে তো আমার কাছে বার্থডে কেক বানানো অনেকটাই কঠিন মনে হতো, তবে বেকিংয়ের কোর্সটা করার পর থেকে আমার কাছে না কেক বানানো একদম পানির মতো সহজ হয়ে গিয়েছে। আসলে কোনো কিছু সম্পর্কে প্রপার জ্ঞান না থাকলে কিন্তু কঠিনই মনে হয়। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। তো আজকে ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।